জয় গুরু বন্দে পুরুষোত্তম। যে সকল দাদা মায়েরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্রে মন্ত্রিত, দীক্ষিত এবং অন্য কোনো ইষ্ট গুরু ভক্ত, সবাইকে একটাই প্রশ্ন, আপনি কি গুরুকরণ করেছেন সত্যিকারে? আপনি কি আলোর সন্ধান চান? জীবনে শান্তি পেতে চান? যদি শান্তি পেতে চান তাহলে কি আবশ্যক? অহংকার না ভালোবাসা, কোনটা চাই? এই সকল বিষয়ে জানতে হলে আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল করে দিন। প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনার জীবনে একটি একটি করে প্রত্যেকটি সমাধান আপনি এই ভিডিওগুলির ভিতর পাবেন। ঠিক আছে? আর আরেকটি কথা বলি, সমাজ আমাকে নিয়ে, আমাকে বাদ দিয়ে নয়, আর এমনি করে এক একটি ব্যক্তিকে নিয়েই সমাজের উদ্দেশ্য কি? সবার মঙ্গল। সমাজ সবাই নিয়ে একটি নিয়মে চলব। ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। তাহলে যে সমাজে সমাজ ধারক যারা, তাদের যদি জীবনে ইষ্ট না থাকে, তারা পথ দেখাবে কি? ভুলভাটকাই দেখাবে। আর যেখানে নিয়ম শৃঙ্খলা মানছে না, আজকের কি পরিস্থিতি, সমাজ বিরোধী কাজ করছে, আবার সেই সমাজের মানুষই তাকে সাপোর্ট করছে। অধিকাংশ লোকে সাপোর্ট করছে কিছু পয়সার বিনিময়ে, কিছু নিজের স্বার্থের বিনিময়ে। এমনিভাবে সমাজটা খোকলা হয়ে গেছে। তার মানে যারা কোনো দেশের সংবিধান যদি না থাকে, তাহলে তো সে দেশটি চলবে না, বিশৃঙ্খলা, কেওস সৃষ্টি হয়ে যায়। আর সমাজেও তেমনি নিয়ম শৃঙ্খলা যদি না থাকে, আর সেগুলিকে যদি অপব্যবহৃত করা হয়, ঠিকভাবে ব্যবহার না করা হয়, তাহলে সে সমাজে ঘুণ ধরে যায়। আর ঘুণ পোকা কি করে? কাঠটাকে খোকলা করে দেয়, বাইরের থেকে সুন্দর চাকুয়ে। আজকের সমাজের পরিস্থিতি তেমনটি হয়েছে। তাই কি প্রয়োজন এই সমাজকে ঠিক করতে হলে? প্রত্যেকের জীবনটাকে শুধরাতে হবে। এভরি ম্যান হ্যাজ টু বি রিকনস্ট্রাক্টেড, এভরি ফ্যামিলি হ্যাজ টু বি রিকনস্ট্রাক্টেড, এভরি নেশন হ্যাজ টু বি রিকনস্ট্রাক্টেড। অর্থাৎ আমি বলতে চাইছি, ব্যক্তির থেকে বেশি ব্যক্তিগত জীবনকে শুধরাতে হবে প্রথমে। আর এই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পার্সোনালিটি ডেভেলপমেন্ট যখন হবে, তখন আপনাকে ঘিরে থাকা প্রত্যেকটি মানুষ ধীরে ধীরে নিয়ন্ত্রিত হবে এবং তারাও শক্ত হয়ে উঠবে, সুদৃঢ় হয়ে উঠবে। আর যখন আপনার এমনি করে একটি পরিবার যখন সুদৃঢ় হয়ে উঠবে, এই একটি পরিবারের চতুর্পাশে যে মানুষগুলি থাকে, যারা প্রতিবেশীরা, তারাও ধীরে ধীরে নিয়ন্ত্রিত হতে থাকবে। এবং এমনিভাবে একটি গ্রামের সমাজ, এমনিভাবে আরও গ্রাম, এমনিভাবে আস্তে আস্তে দেশটি শুধরে যেতে পারে। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, তুমি তোমার নিজ পরিবারের 10 এবং 10-এর ভূত ভবিষ্যৎ বর্তমানের জন্য দায়ী। এই দেশের সম্পূর্ণ দায়িত্ব আমার উপর, প্রতিটি ব্যক্তির উপরে। তাই এই দেশটাকে শুধরাতে হলে, ঠিক করতে হলে, প্রত্যেকটি ব্যক্তিকে ঠিক হতে হবে। আর এর একমাত্র পন্থা হচ্ছে সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এটা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের গ্যারান্টি। যজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলতে হবে। আর এমনিভাবে যখনই চলবো, তখনই প্রকৃত সমাজে সংশোধন সম্ভব। এত ভিন্ন কোনো উপায় নেই। আপনি যেভাবেই, যে পথে যাকেই ইষ্ট করে চলুন না কেন, যজন ইষ্টবৃত্তি যে কোনো প্রকারে আপনাকে করতেই হবে। তাই যে যার ইষ্টকে ধরে আছেন, ঠিকভাবে তাকে ধরুন। অন্তরের সহিত নিশ্চয়ই মঙ্গল হবে, সমাজ শান্তি ফিরে আসবে, ঘরে, পরিবারে, ব্যক্তিতে। ঠিক আছে? জয় গুরু, বন্দে পুরুষোত্তম।